এমনি যদি কাজ করতে থাকো তাহলে সারাদিন 10টা বছর লাগাইতে পারবি না। ভাই এরপরে তো মনে হয় পাড়া দেওয়া লাগবো, কারণ কে আবার কোন ছিঁড়া ফেলায় তার তো কোনো ঠিক নাই। ওরে একবার শুধু আমি আমার চোখের সামনে পাই, ওর যে আমি কি করবো ওরা কল্পনা করতে পারতাম। ভাই ভাই রূপা পাইতেছি। বস মিষ্টি হয়েছে, তুই তোর কাজ কর, আমি আসলে কথা বলবি না, ঠিক আছে? এই যে ভিতরেটা কি করেন এখানে? আমি কিন্তু ভীত না, বুঝলেন? ঠিক মতো বুঝলাম। আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে, আমরা লেক পার্কে মেলায় যাব। মেলায় যাবো মানে? মারুফ ভাই তো আমার কল দিয়ে কিছু কইলো না। তার বলতে হবে না, আমি যে বলছি সেটা কি যথেষ্ট না? এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা আমি তাহলে বাইরে একটু কল দিয়ে জিজ্ঞাসা করি কি বলে। আরে পাগল আপনি, ভাইকে ফোন দিলে আমার সমস্যা হবে। আপনি চলেন আমার সঙ্গে, আমরা যাবো আর চলে আসবো। কিন্তু কোনো কিন্তু না, আপনি চলেন আমার সঙ্গে, চলে আসেন। রমজান ঠিকঠাক মতো কাজটা কর, হ্যাঁ? শুধু ফুচকা আনলেই হবে? আবার পানি খেতে ইচ্ছে করলে তখন কি হবে? পানি কোথায়? পানি লাগবে তাই না? ঠিক আছে আমি নিয়ে আসতেছি। এই যে পানি। আপনি বলছেন কাজ হয়ে যাবে, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম ভাই। আপনি বলছেন না ভাই কাজ হয়ে যাবে, একদম নিশ্চিত থাকেন। জি 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 দিয়ে দেওয়ার এখান দিয়ে চাও চাও। কিরে সবাই কেমন আছিস? হেলা রাখছে ভালো ভাই। কিছু খাইছিস? হ্যাঁ খাওয়া দাওয়া করছে ভাই। গুড। সালাম কিন্তু আসলাম, সব ভিডিওটা চলে আসছে। বাহ, বস 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 বস। বাহ, সব কয়টা আছিস? অনেক কই? ভাই অনেক ভাই তো রূপাপুরে নিয়ে একটু মেলায় গেছে। কারে নিয়ে মেলা গেছে? রূপাপুরে। কই আমার তো কিছু বললো না। ভাই আমগুলো তো কিছু বললো না। আচ্ছা আমি দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। তুই কই? ভাই আমি তো ক্লাবের কাছেই আছি। তো ক্লাবের কাছে হলে এখনই ক্লাবে আয়, একদম এখনই। ঠিক আছে ভাই। মারুফ ভাই তাড়াতাড়ি যাইতে গেছে, আপনি চলেন। এখনো তো ঘোরাঘুরি শেষ হলো না, আমি এখন যাবো না, আপনি চুপ করে বসুন। আপনি গেলে চলেন, না হলে আমার একাই চলে যেতে হবে। ঠিক আছে যান তো দেখি, আমি এখন যাবো না। আহা নামেন তো, আমার চলে যেতে হবে। কই ছিলি এতক্ষণ? ভাই আপনার বোন রূপা আমাকে বলছিল মেলায় যাবে, তাই আমি ওরে নিয়ে গেছিলাম। তো সেটা তুই আমার জানাইছিলি? কল দিছিলি আমারে? না ভাই। আমি তোরে কয়দিন কইছি যে মানিক আর রমজানের সাথে নিতে, নেসটা কেন? ভাই ওরা আমার সাথে জায়গায় এটা রূপা পছন্দ করে না, তাই আমার কইছিল আমি যেন একাই যাই। আচ্ছা ইটস ওকে। কেমন উপরে বাসা দিয়ে আসছিস তো? না ভাই। না ভাই মানে? ভাই আমি ওরে একা রেখেই চলে আসছি। আমি ওরে বলছিলাম যে আমি বাসায় পৌঁছে দিই, কিন্তু ও আসতেই চায়নি। আর আপনি এমন একটা সময় কল দিছেন, আমি তাড়াহুড়ো করে চলে আসছি। আমার মনে রাস্তার মধ্যে রাই খাই এখানে চলে আসছিস, আবার বড় বড় কথা বলতেছিস। এখন যা, ওরে যে আপনি বাসায় নামাই দিয়ে আসবি, যা যা।
সিলেট হাট কাজ একটা দিন ঠিক মতো করবে। গতকাল এটা কোনো কাম করছি আমি? ভাই আমারে ফোন দিল, আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। আর ওদিকে যে ভাইয়ের ছোট বোন একা একা দাঁড়ায় আছে, আমার তো এটা খেয়ালই ছিল না। যদি কিছু হয়ে যেত, এই অসময়ে আবার কে কল দিল? হ্যালো, কে? শুভাকাঙ্ক্ষী মানে? আপনি কার কাছে কল করেছেন? আপনার কাছেই কল করেছি। আমি আপনার সঙ্গে মন খুলে কিছু কথা বলতে চাই। সরি, এটা রং নাম্বার। রং নাম্বার না, আপনার নাম অনেক। আপনি সামনে নির্বাচন করবেন, তাই তো? সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন আপনার মনের কোনো একরাশ ভালোবাসা জমা আছে, আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য। দেখেন, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি একদমই অন্য ছেলেদের মতো আমাকে মনে করবেন না। আমি কিন্তু মেয়ে মানুষ একদমই পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে দেখেছেন, কল্পনা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে নিয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ। এত বাচ্চা একটা মেয়ে এত রোমান্টিক মুডে আপনার সাথে কথা বলতে চাইছে, আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন। এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোটার। দরকার থাকলেও না কেউ আসবে না, কারণ এরকম আনরোমান্টিক ছেলের সাথে প্রেম করার। বাই, রাখি। প্রত্যেকে যে আপনি খুব সুন্দর দেখতে, সেটা কি জানেন? একজন সফল প্রেমিক হওয়ার সব ধরনের যোগ্যতা আপনার মধ্যে আছে, শুধু একটু প্রকাশ করতে হবে। মাঝে মাঝে একটু রঙিন পোশাক পরবেন। নিজেকে সবসময় নেতা বানানোর কোনো দরকার নেই। মাঝে মাঝে নিজেকে একটু হিরো বানানোর চেষ্টা করবে। ভাই ভাই পাই গেছি ভাই। কি পাইছো? তাহলে আপনি হাঁপাইছো কেন? আপনার পোস্টার পাই গেছি ভাই। আমার পোস্টার পাইছো আর আমার পোস্টার তোরা দেখেন? ভাই, এই পোস্টার থেকে মাথা কে কেটে নিয়ে গেছে এটা আমি বুঝতে পারছি। এটা নিশ্চয় একটা মায়া মানুষ, হয়তো আপনাকে পছন্দ করে, ভালোবাসে, আপনাকে প্রপোজও করছিল, কিন্তু রিজেক্ট করার কারণে রাগে দুঃখ অভিমানে মনে হয় মাথাটা একটা নিয়ে যায়। কি কইতে ডাবল ডাবল? একটা মেয়ে মানুষ আমারে পছন্দ করে, আবার পোস্টার কেটেও নিয়ে যায়। কি কইতে? ও ভাই, কিন্তু আজকে উল্টোটা করছে দেখেন। আজকে আপনার মাথা কাটে নাই, আপনার মাথার উপরে লাভাইক্কা বাবু, সোনা, জান, কলিজা কত কিছু লেখছে দেখছেন। আসলে তো ভাই রে, তোর তো কইছিলি আমি নাকি তোর পোস্টার থেকে তোর মাথা কাটা ফালাই দিছি। এখন তো বুঝছস আমি না কোন রঙ্গিলে মায়া আসা তোর মাথা কাটা লেগে গেছে। কদিন পর দেখবি তোর মন ধরে নিয়ে গেছে, তাহলে তোর রাজনীতি করার লাগবো না, ওই মায়া মানুষের মন রাজনীতি করার লাগবো। এই কামটা কে করে তারা তুই দেখছো? কোন মায়া করছে ভাই এইটা আমি দেখি নাই, তবে ভাই এটা যে একটা মায়া মানুষ এটা আমি ওভার শিওর। ঠিক আছে, বাদ দে। তোরা চারিদিকে খোঁজ খবর রাখ, আর এসব ছোটখাটো ব্যাপার নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। ও ভাই, ভাই আপনার জিনিস আপনার কাছে রাখেন। না, এগুলো লাগবো না, যা। ঠিক আছে ভাই। আচ্ছা, আমার এলাকায় যে এইসব কিছু হইতেছে, তোরা কি কোনো খোঁজ খবর রাখস? এই, তুই কোনো খোঁজ খবর রাখছস? তাহলে তোরা কি করস? কাম না কি করস তোরা? আমি স্বপ্নে দেখছি না তো,
মিস্টার আনরোমান্টিক নেতা নিজে থেকে আমাকে কল করেছে। খুব সারপ্রাইজড। আপনি আমার নির্বাচনের পোস্টারগুলো ছিঁড়ে গেছেন তাই না? তারপর সেই পোস্টারে হাবিজাবি লিখেছেন। তার মানে আপনি সব জেনে গেছেন। কেন করেছেন এসব? আপনাকে ভালোবাসি তাই। ভালোবাসি মানে? কিসের ভালোবাসা? এসব প্রেম প্রীতি ভালোবাসা আমার কাছে নিয়ে আসবেন না। হ্যাঁ, আমি এইসব থেকে 100 হাত দূরে থাকি। 100 হাত কিন্তু খুব একটা দূর না, চাইলেই কাছে আসা যায়। দেখেন, আমি আপনাকে চিনি না জানি না, তো এইসবের কোনো মানেই নেই। কিন্তু আমি তো আপনাকে চিনি, এটা কি যথেষ্ট না? আর তাছাড়া আপনার মনে যে আমার জন্য একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার রঙিন পোশাক পরা দেখে। আপনি আমার কথা রেখেছেন। আপনি কি আমাকে সবসময় দেখেন নাকি? আপনি কিন্তু দুষ্টু আছেন। হ্যাঁ, দুষ্ট তো হবই, শুধু আপনার জন্য। কিরে, পোলাবান সব আইছে? ও ভাই, সবাই তো আয় পড়ছে, আর মারুফ ভাই তো আমার তাড়াতাড়ি যেতে গেছে। চলেন যাই। তাড়াতাড়ি যাইতে হইছে? তাহলে তো তাড়াতাড়ি যাইতে হয়। ঠিক আছে, চল তাহলে। তো যা, আমি একটু পরে আইতেছি। কিন্তু ভাই তো তো করে যাইতে গেছি, তোরা চা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কি রে, তো আসতে গেছি, কখন আসলি ভাই? অনেক কই? ভাই, অনেক ভাইরে তো আপনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী করছেন, কিন্তু সে তো কাজের প্রতি একটু সিরিয়াস না। ইদানিং কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে। হ ভাই, অনেক বাইরে তো দেখলাম সারাদিন ফোনে কথা বলতে থাকে, কয়েকদিন ধরে কাজের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো সামনে সমস্যা হয়ে যাবে। কার সাথে কথা? সেটা তো জানি না, কিন্তু যেভাবে কথা বলতে থাকে সম্ভবত কোনো মেয়েই হবে। আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, সবাই সেই কখন চলে আসছে, তোরা তো দেরি কেন? তোরে একটা কথা কয়দিন বলছি, সময়ের গুরুত্বটা দিতে শেখ। ভাই, ওই রাস্তাতে আসার সময় বাইকটা নষ্ট হয়ে গেছিল, এই জন্য আর কি লেট হয়েছে। সত্যি সত্যি মোটরসাইকেল নষ্ট হয়েছিল নাকি অন্য কিছু? না ভাই, অন্য কিছু হইতে যাবে কেন? বাইক নষ্ট হয়ে গেছিল, এই জন্যই লেট হয়েছে। কিরে, তোরা কস না কেন? আচ্ছা আচ্ছা, কিছু কইতে হবে না। আচ্ছা শোন, যেই কারণে তোদের আসতে বলছিলাম যে মিটিংটা করার জন্য, এখন আর ইচ্ছে করতেছে না, মুড নাই। এক কাজ কর, আজকে বিকেলবেলা সব পোলাপান নিয়ে তোর একটু স্কুলের মাঠে চলে আসবে, এই ধর 4টা 4:30টার দিকে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দেখ, আসসালামু আলাইকুম।